সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এসেছিলাম অনেক একটা ইন্টারনেস্টিং ভিডিও নিয়ে, শফিককে নিয়ে। তাহলে আপনারা বুঝিয়ে নিয়েছেন থাম্বনেইল টাইটেল থেকে কী হবে। প্রথমে এই ভিডিওটা দেখে নিন, তারপরে আমি কিছু বলছি। রবিউল দা শফিকদের বাড়িতে গিয়েছিল, আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবিউল দা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে। মানে শফিকের খুব শীঘ্রই জামিন হয়ে যাবে। আর কে জামিন করাচ্ছে সবকিছুই তোমাদের সঙ্গে বলবো। আর তারা নামের মেয়েটা, এই মেয়েটার কি জামিন হবে? এই মেয়েটা তো ছিল হোমে, এই মেয়েটার কি ছাড়া হবে? ডিটেলস তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। আর একটা ভালো খবর, তোমরা অনেকে চাইছিলে যে শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে যাক। তো শফিকের জামিন হয়ে যাবার পরে কিন্তু নিশ্চয়ই পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবে। গাইজ, আমি শফিককে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। আর শফিক অ্যারেস্ট হয়ে যাবার পরে আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে তো তাকে এমনি এমনি অ্যারেস্ট করে না, আর যদি অ্যারেস্ট করে তো তাকে এমনি এমনি ছেড়েও দেয় না, তাকে জামিন করাতে হয়। আর জামিন করানোর জন্যই শফিক এতদিন গ্রেপ্তার হয়ে আছে, শফিক এতদিন জেলে আছে। কারণ শফিকের আব্বা প্রচুর চেষ্টা করেছে শফিকের জামিন করানোর জন্য, কিন্তু কেউ শফিকের পাশে এসে দাঁড়ায়নি। এমনকি শফিকের বন্ধু রুবেলও শফিকের পাশে দাঁড়ায়নি। শফিকের আব্বা কিন্তু রুবেলের কাছে 2 লাখ টাকা চেয়েছিল, কিন্তু রুবেল দেয়নি। আর ওই কারণে শফিকের পাশে যখন কেউ দাঁড়াচ্ছে না, তখন পল্লীগ্রাম টিভির ওনার রবিউল দা শফিকদের বাড়িতে গিয়েছিল। আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবিউল দা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে। তো রবিউল দা শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে মানে নিশ্চিত শফিকের জামিন হয়ে যাবে। কারণ ভাই, জামিন করাতে গেলে কোনো পাওয়ার লাগে না, কিচ্ছু লাগে না, এটা লাগে শুধু মানি দিলেই জামিন হয়ে যায়। তো আমি আশা করে বলছি রবিউল দা দায়িত্ব নিয়েছে মানে শফিকের জামিন হয়ে যাবে। আর যদি রবিউল দা শফিককে জামিন করায়, তাহলে এটা তো ভাবাই যায় যে শফিক পুনরায় আবার পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবে। আর আগে যেভাবে পল্লীগ্রামে কাজ করতো সেম ওইভাবেই পল্লীগ্রাম টিভিতে শফিক কাজ করবে, এটা আমার মনে হয়। তোমাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। গাইস, শফিকের যখন একটা কিসিং ভিডিও ভাইরাল হয়েছিল, এই ভিডিওটা ভাইরাল হওয়ার কিছুদিন পরে পল্লীগ্রাম টিভি থেকে শফিকের নামে কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছিল। সেই ভিডিওতে পল্লীগ্রাম টিভির ডাইরেক্টর, পল্লীগ্রাম টিভির ওনাররা শফিকের নামে অনেক কিছুই বলেছিল। আর এইগুলো শুনে তোমরা অনেকেই অবিশ্বাস করেছিলে যে শফিক এরকম হতেই পারে না। যখন পুলিশ শফিককে অ্যারেস্ট করে তখনও তোমরা বিশ্বাস করোনি যে শফিককে অ্যারেস্ট হতেই পারে না, এটা ফেক নিউজ, এটা ফেক ভিডিও। এখন নিশ্চয়ই সবকিছু তোমরা বিশ্বাস করে নিয়েছো যে পল্লীগ্রাম টিভি থেকে যে সমস্ত কথাগুলো বলেছিল সেটা সত্য। কারণ পল্লীগ্রাম টিভি থেকে যদি সত্যি শফিকের নামে বদনাম দিত, তাহলে কখনোই পল্লীগ্রাম টিভির ওনার, পল্লীগ্রাম টিভির ডাইরেক্টর শফিকের পাশে এরকম সিচুয়েশনে দাঁড়াতো না যে ও জেলে গেছে, জেলে পচুক, ওর যা পারে হোক, তাতে আমাদের কি। কিন্তু পল্লীগ্রাম টিভির চ্যানেলে যে ভিডিওটা আপলোড হয়েছিল শফিককে নিয়ে, সেই ভিডিওতে একটা কথা বলেছিল, আমার এখন মনে পড়ছে, যে শফিক যতদিন আমাদের পল্লীগ্রাম টিভিতে কাজ করেছে ততদিন আমরা হচ্ছি শফিকের গার্জেন। আর 5 বছর কাজ করেছে আমাদের সঙ্গে, তো একটা ভালোবাসা জন্ম নেবেই। এমনকি আর একটা কথা বলেছিল যে শফিক আমার ছোট ভাইয়ের মতো। আর এই কথাগুলো সত্য বলেছিল না মিথ্যা বলেছিল, আজকে সেটা কিন্তু পল্লীগ্রাম টিভির ওনার এবং ডাইরেক্টর তারা প্রমাণ করে দিয়েছে এরকম সিচুয়েশনে শফিকের পাশে দাঁড়িয়ে। আরে আপন মানুষ। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিও শুনেছো, তার মানে বুঝতে পেরেছো কি কি সত্যি শফিককে পল্লীগ্রাম টিভি থেকে সাহায্য করা হচ্ছে, কি শফিককে সত্যি মুক্তি করা হয়েছে, সেটা তো আমি জানি নাই। তাই এই ভিডিও দেখে মনে হচ্ছে সত্যি করেছে। সত্যি যদি করে ওটা অনেক ভালো হবো। আমরাও সকলে চাই শফিক আবার পল্লীগ্রাম টিভিতে ফিরে যাও। আর আপনাদের মতামত জানাবেন।